আজ আমি অনেক খুশি, কারণ এই যে আজ আছে আমার এই ছোট্ট বাড়িটার ছাদ ঢালাইয়ের কাজ। কেন জানি না আমার এখনো সব স্বপ্নের মতো লাগছে। আমার বিশ্বাসই হচ্ছে না আমি আমার মাকে দেওয়া কথা রাখতে পেরেছি। আসলে কি বলতো, কোনো সন্তান আর যাই হোক নিজের চোখের সামনে মা বাবার চোখের জল দেখতে পারে না। আজ অনেক কষ্টের পর আমাদেরও একটা ছোট্ট বাড়ি হচ্ছে। শুধু একটা সুন্দর বাড়ি নেই বলে কত মানুষ কত কিনা বলে অপমান করেছে, সেটা সত্যিই বলার বাইরে। আসলে কি বলতো, তুমি যতই ভালো হও না কেন, তোমাকে মানুষ বিচার করবে সেই তোমার টাকা পয়সা বাড়ি গাড়ি দেখেই। সেই দিন আমি পুরো 2 ঘন্টা ছাদের দিকে তাকিয়ে বসেছিলাম আর মনে মনে ভাবছিলাম, আচ্ছা সবসময় সবাই আমি অপমান কেন করে? শুধু আমায় নয়, আমার সঙ্গে সঙ্গে আমার মা আব্বুকেও করে। যখনই ফেসবুক ওপেন করে কমেন্ট বক্স চেক করি, তখনই দেখতে পাই ভালো কমেন্টের মাঝে এই যে এরকম ধরনের কমেন্ট থাকবে। সবসময় আমার শুধু একটা কথাই শুনতে হয়, ভালো করে থাকার জায়গা নেই আর বাবার জন্য গাড়ি কিনছে। এই যে এই ভিডিওটা তখনকার, যখন আমার মা আব্বুর করা কষ্ট করে চালাটা হঠাৎ করেই ভেঙে পড়ে গেছিল। সেই মুহূর্তে আমরা সবাই ভেঙে পড়েছিলাম। আব্বু আর মায়ের কষ্ট দেখে আমার খুব কষ্ট হতো। তখন আমি লুকিয়ে লুকিয়ে কাঁদতাম আর ভাবতাম কি করলে আমি আব্বু আর মায়ের মনের কষ্ট দূর করতে পারবো। এই চালাটা ভেঙে যাওয়াতে সব থেকে বেশি কষ্ট হয়েছিল আমার মায়ের। তখন মায়ের মুখে শুধু একটাই কথা, এত কষ্ট করে করা চালাটা এক নিমেষে কিভাবে ভেঙে পড়তে পারে। তো মা ওই কষ্ট থেকে বের হতেই পারছিল না। তারপর এই যে এই কমেন্টটা দেখে মা পুরো ভেঙে পড়েছিল। অবশ্যই এরকম কমেন্ট দেখে কোনো মায়ের মন ঠিক থাকবে বলে আমার মনেই হয় না। এই কমেন্টের মধ্যে লেখা ছিল, আমাদের চালা মানে চুলোশালটা যখন ভেঙে পড়ে গেছিল, তখন আমি কেন সেখানে চাপা পড়ে মারা যায়নি। না মানে একটা মানুষ আর একটা মানুষকে কতটা অপছন্দ বা ঘৃণা করলে তার মৃত্যু চাইতে পারে। আচ্ছা আমি শুধু একটা কথা জানতে চাই, আমি কি খুব খারাপ? সব থেকে বড় কথা, আমি একজন মধ্যবিত্ত বাড়ির খুবই সাধারণ একটা মেয়ে। বিশ্বাস করো, কারোর কোনোদিন কোনো ক্ষতি চাইনি আর কারোর কোনো ক্ষতি করেছি বলেও মনে হয় না। তাহলে কেন আমাকে তোমাদের এতটা অপছন্দ? আচ্ছা তুমি যখন মন থেকে এত করেই চাও আমি মারা যাই, তাহলে আল্লাহ যেন তোমার মনের ইচ্ছাটা পূরণ করে। কিন্তু তার আগে আমি আল্লাহর কাছে শুধু এটুকুই ভিক্ষা চাইবো, আল্লাহ যেন আমার তাড়াতাড়ি মৃত্যু দেয়। কিন্তু তার আগে আমি যেন আমার আব্বু মায়ের সব স্বপ্ন পূরণ করতে পারি। বিশ্বাস করো, আমি আজ পর্যন্ত নিজের জন্য কিচ্ছু করিনি। সবসময় চেষ্টা করেছি আমার কাছের মানুষগুলোকে ভালো রাখা। জানি না হঠাৎ করেই যদি আমার কিছু হয়ে যায়, তাহলে সেই মানুষগুলোকে কি এরকম ভাবে আগলে রাখবে। তোমাদের কাছে আমি হাত জোর করে শুধু একটাই রিকোয়েস্ট করবো, দয়া করে কমেন্টে এমন কিছু বলো না যেটা দেখে আমার মায়ের মনে আঘাত লাগবে। শুধুমাত্র ওই মানুষটার মুখে হাসি ফোটানোর জন্য আমি লাইফে এতটা কষ্ট করছি। মাকে আমি কথা দিয়েছিলাম, মা তুমি কষ্ট পেও না, দেখবে তোমার এই ভেঙে যাওয়া চালাটাই তোমার মেয়ে একদিন সুন্দর করে সব ঠিক করে দেবে। আর ঠিক সেই দিন থেকেই আমি ফেসবুক আর ইউটিউব থেকে যে টাকাটা ইনকাম করেছিলাম, ওটা একটু একটু রেখে রেখে এই যে আমার মায়ের খুব কষ্টের ভাঙা চালাটাকে একটা খুবই ছোট্ট একতলা ছাদ দিয়ে বাড়ি বানিয়ে দিয়েছি, যাতে করে এই যে আগের বাড়ির মতো হঠাৎ করে ভেঙে না পড়ে যায়। সব থেকে বড় কথা, আমি আমার মায়ের স্বপ্ন পূরণ করতে পেরেছি শুধুমাত্র তোমাদের ভালোবাসায় আর সাপোর্টে। তোমরা যে এই ফালতু খারাপ মেয়েটাকে এতটা ভালোবাসা দেবে সত্যিই আমি ভাবতে পারিনি। যাই হোক, তোমাদের সানিয়াদির এই যে এই ছোট্ট বাড়িটা কেমন লাগছে পারলে একবার কষ্ট করে কমেন্টে জানিও।